নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুপুরের পরে আবহাওয়ার পরিবর্তন হবে, হঠাৎ করে বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ডের ওপর এবং ওড়িশার ওপরে। সেই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে এবং তার জেরে মূলত পশ্চিম দিকের জেলাগুলি, দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং গতকাল কিন্তু দুপুরের পর থেকে এক এক করে বিভিন্ন জেলায় মেঘ জমেছে এবং রাতের মধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে মূলত বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হয়েছে, কোথাও বেশি কোথাও কম, এবং মূলত পশ্চিম দিকের জেলাগুলোয় কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সব জেলাগুলোর মধ্যে এবং হুগলি জেলা কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন, এবং গতকাল আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা, আপনাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। একই রকমভাবে আজকে সকাল থেকে তাপ থাকলেও আস্তে আস্তে কিন্তু দুপুরের পরে বজ্রমেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে, এবং আজকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু আজ নয়, আগামী 3-4 দিন কিন্তু এরকম বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, যার জেরে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ হবে এবং তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং সংলগ্ন অঞ্চলগুলির আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘের কি পরিবর্তন আসলো সেগুলো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পূর্ব সাইডে কিন্তু বিভিন্ন রাজ্যে ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে মেঘটা ঢুকছে, ঝাড়খণ্ড, সেই সঙ্গে ছত্তিশগড়, বিহার এবং সেই সঙ্গে ওড়িশা হয়ে কিন্তু বাংলার দিকে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, সেই সঙ্গে ঘূর্ণাবর্তের মেঘ এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্পও ঢুকছে বঙ্গোপসাগর থেকে, একই সঙ্গে আরব সাগর থেকে, দুই দিক থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে। এর জেরে আজকে পশ্চিমবঙ্গ, বিহার, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়ের কিছু অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল দুর্যোগ শুরু হতে পারে দুপুরের পরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বেশি মেঘ রয়েছে অর্থাৎ ভারী মেঘ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে আরও কয়েকটা জেলাতে এই মেঘ ঢুকবে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই মেঘগুলো কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে। দেখতেই পাচ্ছেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে, তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘগুলো ঢুকবে এবং দুপুরের পর হঠাৎ করেই বজ্রমেঘ তৈরি হবে, আবহাওয়ার পরিবর্তন হবে এবং ঝড় বৃষ্টি নেমে আসবে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও কিন্তু মেঘ ঢুকছে এবং সেখানেও আজকে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। তবে মূলত ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে, সেই সঙ্গে ওড়িশার ওপরে এবং ছত্তিশগড়ের ওপরেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, ভারী মেঘ রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু নতুন করে বজ্রমেঘ প্রবেশ করছে বাংলাদেশের কুমিল্লা, এই সমস্ত অঞ্চল থেকে, এবং তার জেরে ত্রিপুরায় কিন্তু আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু একই রকম ছবি, ঝাড়খণ্ড এবং বিহারের মেঘটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, এবং আজ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে কুমিল্লাতে, সেই সঙ্গে বরিশাল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া হলেও মধ্য ভারত, উত্তর ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ এবং দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ
লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেন্ট্রাল আসাম অর্থাৎ মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। একই সঙ্গে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা পশ্চিম বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এই যে দুটি সিস্টেম, এই দুই সিস্টেম কিন্তু দুই সাইড থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। আসামের উপর থাকা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে, আর এই যে অক্ষরেখাটি রয়েছে বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত, এটা আরব সাগর থেকে প্রচুর মাত্রায় কিন্তু জলীয় বাষ্প টানছে ভারতের মূল ভূখণ্ডে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু রয়েছে টাফ রেখা রূপে, এবং সেই সঙ্গে একটা ঘূর্ণাবর্ত তার সঙ্গে যুক্ত রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এটাও কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে ঝড় বৃষ্টির ক্ষেত্রে। এই সব সিস্টেমের জন্য ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী 7 দিনের মধ্যে, যেখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে যে আসাম এবং মেঘালয়ে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 27 তারিখ এবং আগামীকাল 28 তারিখ আসাম এবং মেঘালয়ের উপরে। সেই সঙ্গে আজকে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আজ 27 তারিখ এবং আগামীকাল 28 এপ্রিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আজকে আসাম এবং মেঘালয়ের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে জানানো হচ্ছে যে পূর্ব ভারতের একাধিক রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এই সমস্ত রাজ্যগুলোই, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং পূর্ব উত্তরপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু আজ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত অর্থাৎ 27, 28, 29, 30 এই 4 দিন কিন্তু এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে। বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিদর্ভ, ছত্তিশগড়, এই সমস্ত অঞ্চলগুলিতে আজ 27 তারিখ এবং আগামীকাল 28 এপ্রিল এই দুদিন কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বিহারে বলা হয়েছে 27 এবং 28 তারিখে, ওড়িশাতে 27 থেকে 29 তারিখ পর্যন্ত এবং ঝাড়খণ্ডে 28 এবং 29 এপ্রিল প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আজ 27 তারিখ এবং আগামীকাল 28 এপ্রিল ছত্তিশগড়ের ওপরে, তারপরে পূর্ব মধ্যপ্রদেশের ওপরে। একই সঙ্গে বলা হচ্ছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের ওপরও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং আজ 27 এপ্রিল এবং 28 এপ্রিল এই দুদিন কিন্তু ওড়িশার ওপরে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এবং সিকিমে। সেই সঙ্গে বিহারে আজ 27 এপ্রিল এবং আগামীকাল 28 এপ্রিল। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 28 এপ্রিল রয়েছে, ঝাড়খণ্ডে 29 এপ্রিল এবং ওড়িশাতে 28 থেকে 30 এপ্রিলের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী 7 দিনে কিন্তু দক্ষিণ ভারতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জন্য উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলার জন্য ওয়ার্নিং দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে আজকে সকাল 8:30 থেকে আগামীকাল 28 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে থাকবে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট, যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জেলা কিছু অঞ্চলে, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 3 জেলা কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার কোনো কোনো অঞ্চলে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বেশি ঝড় বৃষ্টি কিন্তু এই সব জেলাগুলোতে হতে পারে। বলা হচ্ছে এই সব জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে নদিয়া জেলাতে, আর সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, এই দুই জেলা কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাগুলোয় কিন্তু ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে মডেল কি আপডেট দিচ্ছে আজ এবং আগামী 4-5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে কোন কোন অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি কেমন কি হবে। তো আজকে দুপুরের পরপর কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলোর ওপরে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সব জেলার উপর কিন্তু শক্তিশালী বজ্রমেঘ আসতে পারে এবং তার জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং পরবর্তী সময়ে সন্ধ্যা এবং রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, এছাড়া বরিশাল, খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে আসামের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 28শে এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি 28শে এপ্রিল সোমবার আবারও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে দুপুরের পরপর এবং সেই মেঘ প্রবেশ করবে পশ্চিম দিকের জেলাগুলিতে, তার জেরে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই এবং পরবর্তী সময় কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতেও ঝড় বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলোয় বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে রাতের মধ্যে কিন্তু আবারও ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে কোচবিহার জেলাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মেঘগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে, পূর্ব দিকে প্রবেশ করবে, তার জেরে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 29 এপ্রিল মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে আবার কিন্তু বজ্রমেঘ ঢুকবে বিহার এবং ঝাড়খণ্ড থেকে, তার জেরে মালদা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং তার পরবর্তী সময় কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সব জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং রাতের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝড়ের গতিবেগ কিন্তু কখনো কখনো 70 থেকে 80 কিলোমিটার হতে পারে এমন সম্ভাবনা থাকছে এবং রাতে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়েও কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ঝড় বৃষ্টি হবে, ত্রিপুরাতে সন্ধ্যা এবং রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে, একই সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বুধবার 30 এপ্রিল কিন্তু আবারও বজ্রমেঘ নতুন করে তৈরি হবে, তবে পশ্চিমবঙ্গে কিন্তু সম্ভাবনা কম থাকবে। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, এমনটাই আপডেট দিচ্ছে মডেল। এবং বাংলাদেশের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, মূলত রাজশাহী, তারপরে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টি কমে আসবে এবং আসামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 1 মে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে এবং বিকাল ও সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলি মূলত ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো কিন্তু একটু ঝড় বৃষ্টি হতে পারে, বাকি পূর্ব দিকের জেলাগুলো কিন্তু সম্ভাবনা কম থাকবে।